হে এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমার একটা নিউ ব্লগে। আজকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরে সেজে গুজে আজকে রেডি হয়ে নিয়েছি। তো কি আছে আজকে বাড়িতে, আজকে শ্বশুর বাড়িতে কী আছে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তোমরা পুরো দেখতে থাকো ব্লগটা। সো বেসিক্যালি আজকে শ্বশুর বাড়িতে নারায়ণ পুজো আছে, সত্যনারায়ণ পুজো। তো বিয়ের পর একটা পুজো থাকে সত্যনারায়ণ, শ্বশুরবাড়িতে সেটা হয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করা একদমই হয়নি, খুবই শরীর খারাপ ছিল, তারপরে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম বিয়ের পর, অনেক কাজ ছিল, তাই তোমাদের সাথে কিচ্ছু আমি শেয়ার করতে পারিনি। অনেক ভিডিও জমা ছিল ফোনের মধ্যে, তো আমি একটু একটু করে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। এখনও অনেক ভিডিওই আসবে, তো তোমরা সব ভিডিওই পাবে। তো ওইখানে যারা হয়েছিল, তো তারাই সব কিছু জোগাড় করছিল, আমাকে সেরকম কিছু করতে দেয়নি। তো এখানে দেখতে পাচ্ছ, এটা আমাদের একটা ঠাকুর ঘর। এই ঠাকুরটা হচ্ছে মা কালী শেতলা, আমাদের খুব বড় ধুমধাম পুজো হয়। তো এখন সেটা হবে না, বৈশাখ মাসে আমাদের আবার পালা পড়বে যখন, তখন আমাদের আবার পুজো হবে। তো এখানে 5 জন হয়েছিল, তো যারা হয়েছিল তারা এখন জোগাড় করছে। তো এখানে চালগুলো প্রথমে দেয়া হচ্ছে, আলপনা দেয়া হচ্ছে। এখানে একজন আলপনা দিয়ে নিচ্ছে আলপনা, তারপর আর একজন জোগাড় করছে। তো পুজো আচা খুবই ভালো লাগে আমার, খুবই বাড়িতে ঠাকুরের জোগাড় করা, তারপরে পুজো করা আমারই ছোটো থেকে খুবই ইচ্ছা ছিল যে যেখানে বিয়ে হবে আমার আমার একটা ঠাকুর ঘর থাকবে, মন্দির থাকবে, আমি পুজো করব। আর অবভিয়াসলি সেটা আমার পূরণ হয়েছে। আমার স্বপ্ন ছিল যে আমার মন্দির হবে, আমি পুজো আচা করব। তো আমাদের এখানে বগলাময়ী মা আছে, আমাদের বাড়িতে একটা, তো ওখানেও মন্দির আছে, আর মা কালী শেতলাও আছে, ওখানেও পুজো হয়। তো আমি পুজো আজাও করতে পারবো, আমার খুবই এটা ইচ্ছা ছিল, বলতে গেলে বেশ ড্রিম ছিল আমার। পুজো করা, জোগাড় করা আমার খুবই ভালো লাগে। তো এখানে দেখো আমার বরকে, তো এখন আমরা বসে আছি, পুজো শুরু হয়ে গেছে, চালু হয়ে গেছে পুজো। তো আমরা এখানে বসে আছি, তারপরে পুরোহিত মশাই এখন মন্ত্র পড়ছে। তো সব কিছু জোগাড় জানতি, সব কিছু যা কিছু করার ছিল অলমোস্ট ডান, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো প্রচুর গরম ছিল, আর প্রচুর গরমের মধ্যে আবার যে বিয়ের শাড়িটা যেটা, তো সেটা নাকি পরতে বলছিল, তো সেটা তো একদমই সম্ভব নয়। সেটা জানো যে গরমের মধ্যে ওই শাড়ি পরা একদমই সম্ভব ছিল না। আর বেনারসি শাড়ি তো অনেক ভারী। তো আমি একটা যে কোনো শাড়ি পরে নিয়েছি, সেটা এখান থেকেই দেওয়া, শ্বশুরবাড়ি থেকেই দেওয়া শাড়ি আমি একটা পরে নিয়েছি। আর আমাদের বাড়িতেও সত্যনারায়ণ পুজো সেটা দিতে হয় বিয়ের পর, দুটো বাড়ি থেকেই। তো এখানেই সেটা হচ্ছে, আর আমাদের বাড়িতে যেটা হবে সেটাও হবে আমরা যখন যাব। তো সেখানে ও পরেছিল পাঞ্জাবি, বিয়ের পাঞ্জাবিটা। আমি পরিনি, কারণ আমার প্রচণ্ড গরম হচ্ছিল, আর আমার খুব শরীরটাও সেদিনকে খারাপ ছিল। সেদিনকে আমি গেছিলাম, বাপের বাড়ি গেছিলাম। তো যেদিনকে নারায়ণ পুজো সত্যনারায়ণ দেওয়া হয়েছিল, সেদিনকে আমি পরিনি। আর তারপরে একজনকে বলা হয়েছিল যে ফোনটা ধরে দেওয়ার জন্য, তো সে এখন ফোনে তাই পুরো ক্যামেরাটা করছে। আর অনেকক্ষণ ধরেই বসে থাকা, বাপরে, তোমরা তো বুঝতেই পারছো গরমের সময় তো এইভাবে, কিন্তু কী আর করার আছে, নিয়ম তো নিয়ম মানতেই হবে, সে তো কিছু করার নেই। সবাইকার বাড়িতে সত্যনারায়ণ হয় বিয়ের পর, সেটা তো নিয়ম পালতেই হবে, নিয়ম মানতেই হবে। তো যারা এখনও বলছিলে, আমাকে কমেন্টস করছিলে ভিডিও কোথায়, ভিডিও কেন আসছে না দিদি, তো দেখো অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি, অনেক বিজি ছিলাম। তো ভিডিও করছি, টুকটুক করে করছি ভিডিও। আমার ফোনে অনেক ভিডিও আছে, কিন্তু আমার সেটা ছাড়া হয়নি। এবার তোমরা পাবে ভিডিও, তোমরা ভিডিও পাবে, তোমরা একটু ওয়েট করে যাও। যারা কোনো ভিডিও তোমরা বলছিলে, তো এবার আমি ভিডিও ছাড়বো। তো ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে ফলো করে দিও। বাই বাই।